নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন মুহূর্ত অর্থাৎ তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সেটা হচ্ছে সেজ পিসির বাড়ি। অনেক দিন পর নানা করে ডেটটা ফাইনাল হলো 26 জানুয়ারি। তো সেই দিনটা আমাদের ফ্যামিলির দিদিভাই, জামাইবাবু, ভাগনা ভাগ্নি সবাই মিলে আমরা সেজ পিসির বাড়িতে চললাম। তো আমাদের জামাইবাবু, দিদিভাই সবাই পৌঁছে গেছে সেজ পিসির বাড়িতে। বাকি এবার আমরা যাচ্ছি এবং যে জায়গা ধরে যাচ্ছি সেটা দেখতে পাচ্ছ গোকুলপুর, অর্থাৎ এটা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। গোকুলপুর নামক একটা গ্রাম রয়েছে। তো সেটা অবশ্যই কেলেখাই খালের পাড়ে ওই ধারেই অবস্থিত একটা ছোট্ট গ্রাম, যেখানে সেজ পিসির বাড়ি রয়েছে। তো এটা আমার কাছে প্রথম দেখা। তো যাই হোক, আর এই যে কেলেখাই নদীর খাল সেটাও ঘুরে দেখলাম। সত্যিকারের প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটা জায়গা এবং এখানে প্রচুর প্রচুর সবজি চাষ হয়। আর সত্যিকারের বলতে গেলে, আর আমার হাজব্যান্ডের বিয়ে করে আসার পর থেকে হাজব্যান্ডকে তো একটা একটা করে আমরা চোখে যেগুলো দেখছি না, সত্যিকারের মুগ্ধ হয়ে যাওয়ার মতো দৃশ্য। যাই হোক, আমার সব কিছু আমার কাছে একটা নতুন রকম অভিজ্ঞতা। তো এবার সবচেয়ে মজার জিনিস, সেজ পিসির বাড়িতে কি হচ্ছে, এবার আমরা খাল অর্থাৎ কি হয় যে উঁচু ঢিপি থেকে একদম নিচের দিকে নেমে যাব। তো সেই মজার জিনিসটাই দেখাবো। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে এই কাঠের ব্রিজ, যেটা খুবই তোমরা কম জায়গায় দেখতে পাবে। এইসব গ্রামে এখন যাতায়াতের জন্য এরকম কাঠের ব্রিজ ছোট ছোট করে থাকে, যাতে মানুষ এপার থেকে ওপারে আরামসে যেতে পারে। তো এই হচ্ছে সেই জায়গা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমরা খাল পার পেরালাম, পেরিয়ে এবার উঁচু রাস্তাটায় উঠবো। আর এই যে মোড়টা দিয়ে যে আমরা ক্রস করছি সেটা হচ্ছে শিয়ালদা মোড়, অর্থাৎ এখানে নাকি আগে প্রচুর শিয়াল ডাকতো, তাই সেইভাবে এই গ্রামে এই জায়গাটার নামকরণ হয়েছে। তো এই হচ্ছে সেই পিসিদের বাড়ি যাওয়ার মেন রোড, যে রোড ধরে আমরা পিসিমণির বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। এবং তারপরে তোমাদের প্রত্যেকটা সব জিনিস তোমাদেরকে দেখাবো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কেলেঘাই নদীর খাল। যাই হোক, চলতে চলতে তোমাদেরকে বলেছিলাম এখানে প্রচুর রকম সবজি চাষ হয়, সেটাও তোমরা দেখতে পেয়েছো। আর ওই দেখো আমার সেই চার চাকা করে বলেছিলাম, সব দিদি জামাইবাবুদের আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওনারা এতক্ষণে পৌঁছে গেছে। এখন ওনারা আমার জন্য ওয়েট করছেন। এই রাস্তা ধরে আমরা এবার পৌঁছে গেলাম। তো ফাইনালি এই হচ্ছে সেই সেজ পিসির বাড়ি। ভিডিওগুলো নিয়ে আসতো, এখানে এখানে ঝুলে বসছি, ওরা এখানে বসছি। দেখ আরে বাবা, ধরো জানলে বেকার পড়াশোনা করছে, বেকার সেই জায়গাকে কই হবে গোবিন্দ ফাটাঘাটি। কাপিদির বল আমাদের আরেক প্রশান্ত সাউ। আর পাওয়া যায়নি আজকে। ওখানে গিয়ে সব থেকে মজা লাগলো যেটা, পিসিমণি নিজের হাতে বানানো চা, বিস্কিট, আর এই হচ্ছে সেই বিখ্যাত পাঁপড়। যে পাঁপড়টা পিসিমণি যেটা যন্ত্রটা দিয়ে বানিয়েছিল, এই হচ্ছে বোম্বাই থেকে আসা পেতলের যন্ত্র, যেটা দিয়ে এত সুন্দর একটা চিপস বানিয়েছিল। এবং আমি এক্সাইটমেন্টে আমি জিনিসটাকে না দেখে পারলাম না। তো পিসিমণির কাছে দেখা একটা নতুন জিনিস। যাই হোক, খুবই সুন্দর। এরকমও যে জিনিস হয় আমার জানা ছিল না, তো সেটা অভিজ্ঞতা অর্জন করলাম। আর এদিকে আমরা চা টিফিন সেরে এবারে ছোট গল্প, এবার পিসিমশাইয়ের কাছ থেকে কিছু গল্প শুনতে থাকলাম। শুনো তোমরা। আর ভাঙা মানে কি একবারে নরঘাট করতে নিয়ে গেল সব, আর সব পালপাড়াটা তখন এত, আর তখন আমরা আমাদের কিছু সব টেনে নিয়ে। আর ওদিকে এবার লাঞ্চ আওয়ারের জন্য স্টার্ট হয়ে গেল।
তো লাঞ্চে আমাদের দারুণ দারুণ আইটেম ছিল। তো তোমরাও জানতে চাইবে কি কি আইটেম, সেটাই বলে দিই আইটেমগুলো। তো প্রথমে ছিল আমাদের স্যালাড, তারপর ছিল বেগুনি, তারপর ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চানা মশলা, তারপর হচ্ছে চিংড়ি মাছ আর কাতলা মাছ, অনেক আইটেম। আর খাসি মাংস না হলে কি আর আজকের ভোজনটা কমপ্লিট হয় বলো? তো সেটাও কমপ্লিট সেরে চাটনি, দই, পাঁপড় তো ছিলই। সব কিছু খাওয়া দাওয়া করার পর এবার আমাকে বাবা আর জামাইবাবু সবাই মিলে, আমরা ভাগনা ভাগ্নিরা মিলে এবার একটুখানি পিসিমণির বাড়ির আশেপাশে, অর্থাৎ সেই যে বলেছিলাম কেলেঘাই নদীর খাল যেখানে আমাদের ঘুরতে যাব, তো সেখানে শ্বশুরমশাই আমাদেরকে নিয়ে চললেন। তো চলো একটু ঘুরিয়ে আনি তোমাদেরকে। তো এই বলে এই সেই কাঠের ব্রিজ ধরে এই সেই খালটা যেটা দেখাচ্ছিলেন, আর বাবা ছোটোখাটো গল্প শোনাচ্ছিলেন, সেই গল্পগুলো তোমাদেরকে শোনাবো। আর বাবার সব থেকে মজার জিনিস, বাবার কাছে একটা বন্ধুর কাছে অবশ্যই লাইসেন্স রয়েছে, যেটা সেখানে বাবা শিকার করতে আসতেন, এই সেই জায়গা। তো সেইটারই স্টোরিটা বাবা শোনাচ্ছেন। চা খেয়েছি, দিদি বলছে মাংসই একদম, আমি তো দিদি বলি আমার কালকে দেশি মুরগি হয়েছিল, তোরা ভাত খেয়ে যাবি দুজন, মাংস কিন্তু আমি নেবো না, দিবি না আমাকে। আরে এসে এসে নেমে গেছিল আমার সঙ্গে সঙ্গে, 9টার মধ্যে চিড়া প্যাকেট এনেছি, এই এনেছি, সব খাই নিয়ে খাবো বলেই তো 7টা বাজে খেলাম, হালকা হালকা শীত। বাবা যে গল্পটা এতক্ষণ শোনালেন সেটা হচ্ছে, দূরে যে বনটা দেখতে পাচ্ছ ওইখানটায় প্রচুর বিদেশি পাখি আসতো এবং ওখানেই বাবা শিকার করতেন, সেই গল্পটা বলছেন। আর যেটা দেখতে পাচ্ছ এই যে কাঠের ব্রিজ ধরে ওইখানে যে বটগাছটা আছে ওখানে নাকি ফিস্ট হতো। এটাই ছিল বাবাদের পুরনো ঠিকানা, যে ঠিকানাটাতে আমরাও এলাম, দেখলাম। আর এটাই সেজ জামাইবাবু বাবা মিলে দেখাচ্ছে যে এই জায়গাটা কতটা পপুলার ছিল সেই সময়, কতটা জমজমাটভাবে ওনারা কাটিয়েছিলেন। এই হচ্ছে আমাদের পুরো ভাগনা ভাগ্নিদের পরিবার। আমরা এবার বাকি আশেপাশে চারপাশটা একটু ঘুরে দেখলাম এই পাশে একটা ছোট্ট নৌকা রাখা আছে, সর্ষে ক্ষেত, এখানে অনেক রকম আলু, পেঁয়াজ কলি, বিভিন্ন রকম শাকসবজি লাগানো হয়েছে। তো হাঁটতে হাঁটতে অনেকটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বিভিন্ন মজার মাধ্যমে। যেতে যেতে আবার কি সুন্দর অরর গাছ, এটা তুললাম। আর ওদিকে বাবা আর জামাইবাবু সবাই মিলে একটা হাঁটতে হাঁটতে কুল গাছ দেখতে পেয়েছিলাম। এবং সত্যিকারে বলতে গেলে মজাটাই আলাদা, বাগানে ঘুরতে গিয়ে কিছু পাবো না হতে পারে। তো এইরকমভাবে ছোটোখাটো জিনিস দেখলাম, উপভোগ করলাম, প্রত্যেক গাছের নামকরণগুলো বললাম তোমাদের সাথে। আর এদিকে আমাদের তুলো গাছকে নিয়ে পড়েছিল, সেটা হচ্ছে অর্কবাবু। আর এদিকে আমাদের পিঠে, তো ওকে চড়তেই হবে, যে পিঠে চলে আছে, বুঝতেই পেরেছো ভাগ্নি। এবার শেষমেশ আমাদের ঘোরা এখানে কমপ্লিট হলো। এবার আমরা সবাই রওনা দেব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এবার আমরা আস্তে আস্তে নিজেদের একটুখানি টাইম তার মাঝখানে একটুখানি কাটিয়ে নিলাম। তো যাই হোক, এই সিনারিটা এতটাই অপূর্ব লাগছে যে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। তো তার মাঝখানে নিজের একটুখানি মুহূর্ত, একটু ছোট আনন্দর সাথে একটু কাটালাম। সত্যিকারের যত দেখছি তত অপূর্ব, অসাধারণ। এটা হচ্ছে আমাদের ঐশী রানী, শেষদি ভাইয়ের মেয়ে। আর আগে যেটা কাঁধে পিঠে চলছিল সেটা হচ্ছে ছোটদি ভাইয়ের মেয়ে। আর যে গাছটা নড়াচ্ছিল সেটা হচ্ছে ছোটদি ভাইয়ের ছেলে। 1.5 বছরের। লেটস গো। আরে এবার আমরা ফিরে যাই। তাহলে একটু ইতিহাস বলো প্রথমের দিকের, মানে কথাগুলো একটু বলতে বলছি, পুরনো যুগের কথাগুলো। ফ্যামিলি পিক কাটালাম। তো কিছু বলতে বললাম যে পিসিমণি বাবা সম্পর্কে বলবো। বাবু এখন মাথায় ঘুরঘুর সে পাশে সব করে আছে। আচ্ছা, এখন কিছু বলতে চাও বলো। কি জানতে চাইছো বলো? আমার ভাইকে যেটা দিত আমাকেও দিতে হতো, মোটামুটি সমান সমান সবকিছু। আচ্ছা, এইটা কিন্তু ছিল প্রচুর। মাকে মাঝে মাথা দিলে, হ্যাঁ সেই ভাই মাথা খাবে, আমি মাথা খাবো। হ্যাঁ, আমার তো দরকার। আর বাবা খুব শান্ত ছিল।
শান্ত তখন ছোটবেলায় সে না খুব একটা সেরকম শান্ত না। ও আচ্ছা আচ্ছা, এইখানে চুলেছে না, তাহলে তো তাকে একটা অবস্থায় তুলতে হবে। সুন্দর দুদিকে পা করে রাখছি, সুন্দর তাকিয়ে। ঠিক আছে বাবু, এবার চলে যাচ্ছি। মামিমার দিকে তাকাও। এই আসছি পিসিমণি, আসছি। ওই রিয়া, আসছি, দাঁড়াও। আরে আমরা আসছি, আর কি করে আর শেষের পিসুমণির বাড়িতে গিয়ে ফ্যামিলি মিট কমপ্লিট হওয়ার পর আমি বললাম যে মাটির দোতলা বাড়ি তো দেখা হয়নি, চলো সেটা কেন বাদ থাকে। তো তার জন্য পিসুমণি দোতলার উপরে ঠাকুর ঘর, তো সেটাও দেখালেন। ওখানকার সত্যিকারের বলতে তোমাদের কাছে হয়তো অবাক লাগবে, মাটির বাড়ি এটা আমার কাছে চোখে নতুন দেখা। তাই আমি যে দেখছি আর ভাবছি যে হ্যাঁ এরকমও বাড়ি সবার হয়। গ্রাম থাকতো না। আর একটা সবচেয়ে মজার কথা যে ওটা চিরাকুটি বলা হয়, যেখানে গুপ্ত জিনিসগুলো অর্থাৎ সোনা টাকা মজার জিনিস দেখালে তো মাটির ফ্যান না 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 বেরিয়ে যায়, বেরিয়ে চিৎকার করছে। যাই হোক, এই যে এটা মজার জিনিসগুলো, জিনিস দেখালে। এগুলো কি আর আমার পক্ষে জানা সম্ভব? মাটির ঘরে যারা বাস করে তারা একমাত্র বলতে পারবে। তো সেই ইতিহাসগুলো তোমাদেরকে দেখালাম। তো চলো, এখানেই আমাদের পিসিবাড়ি যাওয়া কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা তোমাদের সবটুকু মুহূর্ত, ভালোবাসা সব কিছু দিয়ে আমি বলার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনকারের জন্য চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। In this cruel world, broken but strong, gotta move on. You're not a